আজকে তোমাদেরকে দেখাবো পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 8 ও 9 নম্বর সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমে দেখো, একের এক দাগে হবে কোন গাছের ছাল দিয়ে ভালো দড়ি হয়? উত্তর হবে পাট। 2 দাগ, সুন্দরী গাছ কোথায় থাকে? উত্তর হবে সুন্দরবনে। 3 দাগ, নরম কাণ্ডের গাছ কলা। 4 দাগ, জীবাশ্ম জ্বালানি কয়লা। 5 দাগ, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট। 6 দাগ, প্রজাতন্ত্র দিবস পালিত হয় 26শে জানুয়ারি। এবার দেখে নাও 2 নম্বরের প্রশ্নগুলো। এবার আছে 2 দাগের। এবার দেখো 2 দাগে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। 2 এর 1, আমাদের দেশে বাঘের সংখ্যা কত ছিল? 40,000-এর বেশি। 2 এর 2, দুটি লম্বা গাছের নাম সুপারি তাল। 2 এর 3, আমরা অক্সিজেন কোথা থেকে পাই? গাছ থেকে। 2 এর 4, কী থেকে কেরোসিন হয়? পেট্রোলিয়াম। 2 এর 5, পথের পাঁচালী গল্পটি কার? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 2 এর 6, পেপার শব্দটি কোথা থেকে আসে? প্যাপিরাস। দেখো 3 দাগে শূন্যস্থান পূরণ করো। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কয়লা। মুখ্য ঝড়ের প্রধান কারণ চাঁদের আকর্ষণ। পার্বত্য অঞ্চলের নদীতে জলবিদ্যুৎ ভালো হয়। পৃথিবীতে ভালো তাপ সবই সূর্য থেকে আসে। কাগজ প্রথম তৈরি হয় চীনে। এবার দেখে নাও 4 দাগে। বন থেকে আমরা কি পাই? কাঠ, মধু, মোম, রজন, অক্সিজেন, কাগজ, ফুল ফল ইত্যাদি। টারবাইন কি? বিদ্যুৎ কেন্দ্রে মস্ত বড় পাখার যন্ত্রকে টারবাইন বলে। সমাজভিত্তিক বন কাকে বলে? লোকালয়ের মাঝে ছোট ছোট বন হচ্ছে সেগুলোকেই সমাজভিত্তিক বন বলে। এরপর আছে জোয়ার ভাটা কাকে বলে? চাঁদ ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর ঘূর্ণন গতির জন্য পৃথিবীর নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র ও নদীর জল বেড়ে যায় এবং কমে যায়। জল বেড়ে যাওয়াকে জোয়ার ও কমে যাওয়াকে ভাটা বলে। এরপরে আছে সূর্যগ্রহণ কত ধরনের ও কী কী? সূর্যগ্রহণ 3 ধরনের: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ আর বলয়গ্রাস সূর্যগ্রহণ। এরপরে দেখো জীবাশ্ম জ্বালানি কাকে বলে? উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে। এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহাবশেষ ভূ অভ্যন্তরীণ চাপে ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তন হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। পরের প্রশ্ন দেখো, বন্যপ্রাণী সংরক্ষণ বলতে কি বোঝো? বন সংরক্ষণের মধ্য দিয়ে বনের বিভিন্ন জীবজন্তু রক্ষা করার ব্যবস্থাকে বন্যপ্রাণী সংরক্ষণ বলে। নানা রকমভাবে বন্যপ্রাণীকে সংরক্ষণ করা যায়। কখনো কখনো কৃত্রিমভাবে বন তৈরি করেও বন্য জীবজন্তুদের সংরক্ষণ করে রাখা থাকে। পরের প্রশ্ন দেখো, উপগ্রহ কাকে বলে? যারা গ্রহের চারিদিকে ঘোরে তাদের উপগ্রহ বলে। সোলার লাইট কি? সৌর শক্তি থেকে তৈরি বিদ্যুৎ দিয়ে যে লাইট জ্বালানো হয় তাকে সোলার লাইট বলে। পরের প্রশ্ন, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ছবি এঁকে বুঝিয়ে দাও। এখানে দেখো দুটো চিত্র রয়েছে। এখানে চিত্র নাম্বার 3 যেটা রয়েছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, এটা আঁকবে। আর এখানে দেখো ব্যাখ্যাও রয়েছে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সম্পর্কে ব্যাখ্যা রয়েছে। এরপরে দেখো পরিবেশ দূষণ কাকে বলে? দূষণ কমানোর জন্য কোন কোন যানবাহন চালাতে হয়? এটা লিখবে যে পরিবেশের ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের যে অবাঞ্ছিত পরিবর্তন জীবের জীবন ধারণের ক্ষতিগ্রস্ত করে তাকেই পরিবেশ দূষণ বলে। আর পরিবেশ দূষণ কমানোর জন্য যে যানগুলো ব্যবহার করতে হবে সেটা হলো রিক্সা, সাইকেল, ট্রাম, ট্রেন। তারপরে দেখো হরপাবান কাকে বলে? হরপাবান কোন কোন অঞ্চলে দেখা যায়? দেখে নাও হরপাবান কাকে বলে। আর যে যে অঞ্চলগুলোতে দেখা যায় সেটা হলো দার্জিলিং, জলপাইগুড়ি, পুরুলিয়া। পরের প্রশ্ন দেখো, আবহাওয়া কাকে বলে? আবহাওয়ার পূর্বাভাস কোন কোন মাধ্যমে পাওয়া যায়? দেখে নাও আবহাওয়া কাকে বলে। দেখে নাও আবহাওয়ার পূর্বাভাস। এরপরে দেখে নাও জলচক্রের ছবি এঁকে সংক্ষেপে বুঝিয়ে দাও। দেখে নাও জলচক্র। এবার দেখে নাও
পাঁচ। এবার দেখে নাও 9 নম্বর মডেল সেটটি। 1 দাগ 1854 সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয়। ধোঁয়ার মধ্যে ক্ষতিকারক কার্বন মনোক্সাইড গ্যাস থাকে। 3 দাগ টেলিস্কোপ আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি। 4 দাগ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট। 5 দাগ 1 অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয়। সেভ ড্রাইভ সেভ লাইফ। ভুটানের ঝালংয়ের জলবিদ্যুৎ কেন্দ্র আছে। রানীগঞ্জে কয়লা খনি আছে। এরপরে দেখো 2 দাগে পূর্ণবাক্যে উত্তর দাও। একটি অপচলিত শক্তি সৌরশক্তি। কত সালে রিক্সা আসে কলকাতায়? সেটা হলো 1900 সালে। বড় গির্জাকে বলা হয় ক্যাথিড্রাল। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হচ্ছে কয়লা। ভূমিকম্পের যেখানে বেশি হয় সেখানে কিসের বাড়ি তৈরি হয়? কাঠের। আর মুখ্য জলের মূল কারণ হলো চাঁদের আকর্ষণ। এদিকে দেখো জেলি শিশিতে ভারত সরকারের কিসের ছাপ থাকে? FPO। আর কত বছর বয়স হলে লেখাপড়া করা তোমাদের অধিকার? 14। পৃথিবীতে এক পাক ঘুরে আসতে চাঁদের সময় লাগে 29.5 দিন। আমাদের দেশে কত সালে সুনামি হয়েছিল? 2004 সালে। প্রথম কোন দেশে কাগজ তৈরি হয়? চীন। তারপরে চলে যাই 3 দাগে। বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথমটি আছে কয়লা খনি আছে রানীগঞ্জে। আয়লা ঝড় হয়েছিল 2009 সালে। ঘূর্ণঝড়ের 12 ঘন্টায় 26 মিনিট পর মুখ্য জোয়ার হয়। 4 দাগ পথের পাঁচালী সিনেমাটি লিখেছিলেন সত্যজিৎ রায়। 5 দাগ হেলমেটের মধ্যে ISI মার্ক থাকে। 6 দাগ সোলার লাইট জ্বলে সৌর বিদ্যুতের সাহায্যে। 7 দাগ সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টারি। 8 দাগ স্টিম ইঞ্জিন চলতো কয়লা। 9 দাগ একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ পেট্রোলিয়াম। 10 দাগ বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস 15 জুন। 4 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। ধূমকেতু হবে সুমেকাল লেভি। জেব্রা ক্রসিং হেঁটে রাস্তা পার হয়। সালফারের অক্সাইড হচ্ছে অ্যাসিড বৃষ্টি। পুঁথি হবে তালপাতা। জেনারেটর হবে ডিজেলের শক্তি। এরপরে দেখো 5 দাগে চলে যায়। আবহাওয়া বলতে কি বোঝাও? এটা তোমাদের 8 নম্বর মডেল থেকেই দেখানো হলো। আর লাইসেন্স কি ও কোন কাজে লাগে? দেখে নাও ড্রাইভিং লাইসেন্স কি। পরের প্রশ্ন দেখো সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকাবে না কেন? দেখে নাও। এরপরে দেখো 6 1 দাগে সূর্যগ্রহণের চিত্র অঙ্কন করো। দেখে নাও। এর সাথে ছিল প্রায় কত কোটি বছর আগে সূর্যের জন্ম? 500 কোটি। রাস্তায় বেরোলে তুমি রাস্তায় কি কি নিয়ম মেনে চলবে? দেখে নাও। এরপরে আছে শিশুদের কয়েকটি অধিকার সম্পর্কে আলোচনা করো। দেখে নাও শিশুদের কয়েকটি অধিকার। এরপর আছে নৌকার হাল ও পালের কাজ কি? দেখো আছে পাল, এখানে আছে দাঁড়। তাহলে চলো তোমাদের 8 ও 9 নম্বর মডেল সেটটির সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে।